হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো জানোই সবাই যে বাড়িতে এসেছি, বাড়িতে আসার মজাটাই হচ্ছে আলাদা। ঘড়িতে বাজে সকাল এখন ঠিক 9:30। ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। ঘুম থেকে উঠে দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি, মামাকেও ফ্রেশ করে দিয়েছি। আর মামাম একটু জল বিস্কুট খাচ্ছে, আর আমিও আর কি বাগানে বসে রয়েছি। এত সুন্দর রোদ আসে যে বাগান থেকে উঠতে ইচ্ছে করে না। আর পেছনে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। তো এই যে মা এখানে চা দিয়ে দিয়েছে, আমি আর কি বাইরে রোদে বসে বসে চাটা খেয়ে নিচ্ছি। এরপরে যাব মামামের জন্য ব্রেকফাস্ট বানাতে। ওকে ব্রেকফাস্টে আজকে হচ্ছে দেখি কি দেওয়া যায়। তো আমি এই যে রোদে বসে আয়েশ করতে করতে কিন্তু চাটা খাচ্ছি। তো বাড়ি থাকার এটাই মজা, হাতে হাতে সব কিছু মা তুলে দেয়, খুবই ভালো লাগে। তো এই যে মামামকে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে, আর এই যে এখানে একটু খেলা করছে। আর ব্লগটা হলো রবিবারের ব্লগ। তো দেখো মা এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি, আলুর তরকারি, মিষ্টি আর একটু কেক বানিয়েছিল, সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। তো তারপরে হচ্ছে আমরা এখানে গাড়ি করে বেরিয়ে গেছি। মামামের বড় মিমি আসছে, তো তাকে আর কি স্টেশন থেকে নিতে যাচ্ছি। তো এই যে তিনজন আমরা বেরিয়ে গেছি। মামাম তো প্রচণ্ড এক্সাইটেড, বড় মিমির সাথে অনেক দিন পর দেখা হচ্ছে আর প্রচণ্ড আনন্দ পাচ্ছিল। তো আমরা এই যে দাঁড়িয়ে অপেক্ষা করছি, মামামও অধীর অপেক্ষা করছে কখন ওর বড় মিমি ট্রেন থেকে নামবে। তো আমরা দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ থেকেই। তো আর মামাম দেখেছো কীরকম দৃষ্টিতে তাকিয়ে আছে কখন ওর মিমিকে দেখতে পাবে। তো ফাইনালি দেখো ওর মিমি চলেও এসছে। মিমি তো ওকে পেয়ে ভীষণ খুশি, আর এদিকে দাদা ভাইও চলে এসছে। তো সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। এবারে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি গিয়ে আজকে অনেক রান্না টান্না হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো দাদাও এখানে বনুকে কোলে নিয়েছে, আর আমরা কিন্তু এক দোকানে এসেছি। বড় মিমি আর কি মামামকে একটু জামা কাপড় কিনে দিচ্ছে, যেটা সব সময় ও করেই থাকে। তো তারপরে আর কি বাড়ি এসে দেখলাম যে মা আজকে বানাচ্ছে হচ্ছে মাটন বিরিয়ানি, আর সাথে করেছে কিন্তু রায়তা। তো চারিদিকে তো বিরিয়ানির গন্ধে একদম ভরে গেছে। তো সবাই মিলে খেতে বসে পড়বো। তো এদিকে আর কি বাচ্চাগুলোকে আগে দিয়ে দিয়েছি। তো মামামও আজকে বিরিয়ানি খাচ্ছে। তো প্রথমে একটু নিজে নিজে খাচ্ছিল, তারপরে আর কি আমি একটু খাইয়েও দিচ্ছিলাম। তো এই যে সবাই মিলে একসাথে রোদে খেতে বসেছি, বেশ ভালোই লাগছে। আর বিরিয়ানিটা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল, দেখলেই বুঝতে পারবে, জাস্ট দারুণ হয়েছিল। তো বিরিয়ানি খেয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছে। তারপরে সন্ধ্যের দিকে আমরা তিনজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম আশেপাশে। তো তারপরে একটু খিদে পেয়ে গেছিলো, তো একটু আমরা চিকেন রোল অর্ডার দিয়েছিলাম। তো সেটাই আর কি দেবে বলে বাইরে একটু বসেছিলাম। আর মামাম ওই একই জায়গা তো বসতেই চায় না, দিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো কদিন থেকে ঠান্ডাটাও কিন্তু একটু কমে গেছে, বেশ ভালোই লাগছে। তো ওই দিনকার ব্লগ করা হয়নি, মনটা একটু খারাপ ছিল, যেহেতু আবার ব্যাক করতে হবে নিজের জায়গাতে। তো সেই কারণে আর কি। তো এই যে ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। পরের দিন সকালবেলার ব্লগ এটা, সোমবার দিনের। তো ট্রেনে বসে রয়েছি। আর মামামও দেখো যেহেতু অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছে, ওর মুডটাও হচ্ছে একটু ভালো ছিল না, ওদিকে ঘুমাচ্ছিল সকাল থেকেই। তো এখন একটু উঠেছে, আর ট্রেনে বেশ ভালো গরমও লাগছিল, ওই কারণে সোয়েটারটাও আর কি খুলে দিয়েছি। তো ট্রেন থেকে নেমে পড়েছি, ওখান থেকে আমরা গাড়ি করে নিয়েছি। এবারে দেখো হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। তো ঘড়িতে এখন ওই বাজে 12:30 মতো। তো পৌঁছাতে অনেকটা সময় লাগবে। তো বাড়ি গিয়ে আর রান্না টান্না ঝামেলা আজকে করবো না, দেখি বাইরে থেকে কিছু একটা অর্ডার করে নেব। তো মনটাও যেহেতু খারাপ, অনেক দিন বাড়িতে ছিলাম, তারপরে বাড়ি থেকে ফিরতে একদমই ভালো লাগে না। কিছু করার নেই, নিজের কাজে তো ফিরতেই হবে। তো মনটাও একটু খারাপ ছিল। আর এই যে মামামও খুবই টায়ার্ড ছিল, যেহেতু অনেক সকালে ওকে ঘুম থেকে তুলেছি, ওই কারণে আর কি। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার অর্ডার দিয়েছি। তো এখানে থালি অর্ডার দিয়েছিলাম যাতে মামামকেও খাওয়াতে পারি। তো এখানে ছিল ভাত, সাথে আমরা এক থালি অর্ডার দিয়েছিলাম, শুক্তো, ডাল, আলু ভাজা, আর ছিল ডিমের কষা। ব্লগটা এই পর্যন্ত রাখছি, কেমন লাগলো